দিন কায়েম হবে। আর আমরা বলেছি দিন কায়েম হবে মানুষের জীবনে আগে, রাজনীতি অনেক পরে। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিচ্ছেন তখন তার পাশে কড়া লোক ছিল, কিছুই ছিল না, বরং তিনি মার খেতে খেতে জীবন কাটেছে। মদিনা যাওয়ার পরে তার জীবনের পরিবর্তন এসছে অনেকটা, আর সেখানকার লোকের তাকে তার দিন কবল করেছিল। 23 বছরের মধ্যে 13 বছর তিনি মক্কায় কাটিয়েছেন, আর 10 বছর মদিনা। এই 10 বছরের জীবন তো যুদ্ধ বিগ্রহের জীবন কেটেছে, তাগুত পন্থীরা তাকে বরদাস্ত করেনি। আর মক্কার লোকেরা তাদের বংশের লোক বলে হত্যা করেনি বটে, কিন্তু তাকে নির্যাতন করেছে, এমনকি ইট মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। এক মহিলার দৃশ্য দেখে তার মনে ধাক্কা লেগেছে, আল আমিন মোহাম্মদ, সে কার কোন ক্ষতি করে না, সে দিনের দাওয়াত দেয়, কেন তাকে মানল? ওই মহিলা যে ওমর ফারুক, তখন তোমার ফারুক হয়নি, মুসলমান হয়নি, সে রসুলের বিরোধী, তাকে যে বলছে ওমর তোমার মতো একটা বীর বেঁচে থাকতে নিরীহ মানুষটা মার খাবে। এতে ওমরের মধ্যে ভিতরটা আত্মীয়তার বন্ধন জেগে উঠল, কি আমার এই ভাতে মার খাবে, আমি বেঁচে থাকতে কিসের বীর? কে মেরেছে? ওই যে নেতা আবু জাহেল, সোজা তার বাড়ি থেকে মারছে এক লাথি, দরজা খুলে বেরিয়ে আসছেন। কি ব্যাপার, আপনি আমার ভাতিজা মোহাম্মদকে মেরেছেন? চুপ, আজ থেকে আপনার দল ছেড়ে আমি মোহাম্মদের দলে চলে গেলাম। ওমর মুসলমান হয়ে গেল। হামজা মুসলমান হয়ে গেল। এর 5 দিন পরে কিন্তু ওমর মুসলমান হয়ে গেল। ওই একই কাম, সে আসছে তো মারার জন্য, উলঙ্গ তরবারি নিয়ে আসছে দূর থেকে। রাস্তাদের বোন ফাতেমা যায়, ভাই তুই যাবো কোথায়, তোরা কি করার পড়ছিলি? বললাম আমরা মোহাম্মদের দোয়া পড়ছিলাম। কি দেখতে পাচ্ছেন না, তোর দেওয়া হবে না, উজু কর, উজু না করে করোনা হাত দেওয়া যাবে না। উজু করলো, উজু করা মানে যে রাগ ঠান্ডাই যাবে না। ওমর নিজে তো একজন বড় বিদ্যান মানুষ, করোনা